আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। রুটি বানাচ্ছি, যেহেতু আজকে মিটার লাগাইতে আসবে, তো মিটার আলারে সকালে নাস্তা দেওয়া লাগবে, যার কারণে রুটি বানাচ্ছি আর ডিম ভাজি করব। আমরাও খাই সকালবেলা, রুটি খাই। তো সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে, পরে চলে আসছে মিটার লাগানোর জন্য, তাই আবার নতুন করে আবার ভাজা লাগতেছে। তো এই যে মুরগির ডিম পোস করে দিতেছি। তো এই যে আমার এদিকে রুটি আর ডিম পোস হয়ে গেছে, আর এই যে মিটার লাগাচ্ছে। মিটার লাগানো প্রায় হয়ে গেছে। আমাদের ঘর এখনো কমপ্লিট হয় না, এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই যে আমাদের ঘরের পাশে ঘের এসছে, এখান থেকে মাছ ধরতেছে ঘেরালারা। মাছ নাই না, ধরছে আগে। তো মাছ আগে ধরা হয়ে গেছে, আমি পরে আসছি, তখন মাছ তেমন একটা ছিল না। আর এই যে ওখান থেকে মাছ ধরে আনছে আমার মেয়ে, ঘের ধরার পর যে ও ধরে আনছে। এই যে আমার আম্মু মাছ করতেছে এখন, আর আমি রাঁধতে আসলাম কচু শাক। এটা হচ্ছে কালা কচু, কালা বলে কি লাল লাল কালা কালা মিশানো না, তাই। তো এদিকে তেলাপিয়া মাছ হালকা গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুচ্ছি। তো এদিকে এখন এই শাকটারে তেলে দেবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে তেলাপিয়া মাছ ফ্রাই করতেছি তেলে। তেলাপিয়া মাছটা হবে ভুনা। তো কথানে কচু চুলায় ফিটে পড়ে গেছিল। তো এখন পেঁয়াজের কালি উপর থেকে দিয়ে দিতেছে। পেঁয়াজের কালি দিয়ে মাছ রান্না করলে মজাই লাগে আমার কাছে। আর এগুলোর কি বলে, আপনারা কি নামে চেনেন? এটা আমাদের পাশের জমিতে হয়েছে, তো অনেকগুলো উঠাইছি। এগুলো দিয়ে খই বানান যায়। তো এই যে রাত্রে দুধ চা খাইতেছি চাল ভাজা দিয়ে। এই যে অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর দেখায়, রাত্রের সিনারি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার কথা যদি ভুল টুট হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।